আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ যারা বর্তমানে আলেমগণ যারা দিনের দায়ী, এরা হলেন নবী রাসূলের উত্তরাধিকারী। এদের কাজ হলো নবী রাসূলরা সাহাবারা যেভাবে আমাদের মাঝে দিন প্রচার করে গিয়েছে, আমাদের আলেম ওলামাদের উচিত ঠিক সেইভাবেই দিনকে প্রচার করা, কোনো কিছু গোপন না করা। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন আমল করলো যাতে আমার কোনো নির্দেশনা নেই, তা পরিত্যাজ্য, তা কি বাতিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা জানাচ্ছেন যে যার মধ্যে আমার কোনো নির্দেশনা নাই, কি নাই, আমার কোনো নির্দেশনা নাই, সেই আমলটা কি আমল? বাতিল আমল। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে হুজুরের মুখের কথা শুনে আপনার আমল করা যাবে না, আমলের দলিল থাকতে হবে। আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে কিনা আপনাকে সেটা বুঝতে হবে। আপনি ইয়া নবী সালাম আলাইকে এই দরুদ পড়েন, আমি নিষেধ করছি না, তবে আমি এটা বলতে চাচ্ছিলাম যে ইয়া নবী সালাম আলাইকা এই দরুদ যদি রাসূলের শেখানো দরুদ না হয়, তাহলে আপনার হুজুরের জায়গা কোথায় হবে? ইয়া নবী সালাম আলাইকা এই দরুদ আমাদের সমাজে এমনভাবে প্রচলিত হয়েছে, দরুদে ইব্রাহিম পাঠ করলে মুরব্বীরা খুবই বেজার। ইয়া নবী সালাম আলাইকা না দিলে মুরব্বীদের মনই ভরে না। ইয়া নবী সালাম আলাইকা দিলে মুরব্বীদের মনই ভরে না। অথচ এই দরুদের সর্বপ্রথম বাক্যই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করা হয়েছে। আপনি দেখবেন, আপনি প্রমাণ দেখতে চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে ছোট করা হয়েছে। ইয়া নবী সালাম আলাইকা বলে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে খুলে দেখেন, সারা কোরআনের ভিতরে কোনো জায়গা আল্লাহ তাআলা তার রসুলকে ইয়া নবী বলে ডাক দিয়েছেন কিনা আপনি দেখেন। আপনার হুজুরকে বলেন, আপনার হুজুরকে এখন গিয়ে বলবেন যে বাপদাদার ধর্ম মানব, মুরব্বীকে এখন গিয়ে বলবেন বাপদাদার ধর্ম মানব, ইয়া নবী সালাম আলাইকা এই দরুদ পড়ব। কিন্তু এই দরুদের শুরুতেই যে রসুলকে ছোট করা হয়েছে ইয়া নবী, এই ইয়া নবী বলে আল্লাহ তাআলাই তার রসুলকে কোনোদিন ডাক দিয়েছেন কিনা এই ব্যাপারে একটা দলিল আপনি কোরআন থেকে বের করে দেন। কথা কি বুঝতে পেরেছেন? ইয়া নবী, আল্লাহ তাআলা ইয়া নবী বলে আল্লাহ তাআলা কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেননি। আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইব্রাহিম, সকল নবীকে আল্লাহ তাআলা কি করে ডেকেছেন? নাম ধরে ডেকেছেন। ইয়া মূসা, আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শুধু ইয়া মুহাম্মদ এই নামে কোরআনের কোথাও নাই। ইয়া আইয়ুহান নবী, আল্লাহ তাআলা এইভাবে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী। আপনারা তাশাহুদ পড়েন না? তাশাহুদের ভিতরে কি ইয়া নবী বলেন নাকি ইয়া আইয়ুহান নবী বলেন? কোনটা বলেন, ইয়া নবী না আইয়ুহান নবী? আইয়ুহান নবী। আল্লাহ তাআলা তার রসুলকে আইয়ুহান নবী অর্থাৎ সম্মানিত নবী, অর্থাৎ কি সম্মানিত নবী, এভাবে আল্লাহ তাআলা তার রসুলকে ডাক দিচ্ছেন যে ইয়া আইয়ুহান নবী, আল্লাহ তাআলা এভাবে ডাক দিচ্ছেন। আর আপনার হুজুর বলছে ইয়া নবী। আল্লাহ আপনার হুজুর কি বলছে? ইয়া নবী, অর্থাৎ রসুলকে ছোট করায় আপনার মন খুশি। এই হলো আপনার বাপদাদার ধর্ম। রসুলকে ছোট করতে পারাটাই হচ্ছে আপনার বাপদাদার ধর্ম। অথচ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের গোটা কোরআনে কোথাও ইয়া নবী বলে আল্লাহ তাআলা ডাক দেননি। অথচ আপনার হুজুর 40 বছর ইয়া নবী বলছে, আপনি 40 বছর ইয়া নবী বলছেন। সঠিক কথা আপনাদের সামনে পৌঁছে গেলে আবার বলছেন যে সারা জীবন করে আসলাম এই জিনিস, বাপদাদা কি ভুল করেছে? আরে বাপদাদা ভুল করতে পারে, বাপদাদা মানুষ ছিলেন, বাপদাদা কোনো ফেরেশতা ছিলেন না যে তারা ভুল করবে না। নাকি আপনাদের কি মনে হয় যারা বলে বাপদাদার ধর্ম কি ভুল ছিল, তাদের বাপদাদারা কি ফেরেশতা ছিল নাকি? গিয়ে জিজ্ঞাসা করিয়েন তো, ফেরেশতা ছিল? আপনি তো আপনার স্বার্থ ঠিকই বুঝতে পারেন, আপনার স্বার্থের বেলায় তো আপনি 16 আনা। আপনার বাপ আপনার এক ভাইকে রাস্তার সাথে জায়গা দিয়েছে, আর আপনাকে দিয়েছে মাঠের ভিতরে একটা কম দামি একটা জায়গায় আপনাকে জায়গা দিয়েছে। এখানে তো ভালো বুঝতে পারলেন যে বাপ ভুল করেছে, বাবা আমাকে ভালো জায়গা দেয়নি, আমার ভাইকে ভালো জায়গা দিয়েছে। বাপের এমনভাবে ঘর বাড়ি ভাগ করে দিয়ে গিয়েছে, একটা সময় দেখা যাচ্ছে যে আপনার ঘরের ভিতর দিয়ে আপনার ছোট ভাইয়ের জায়গা পড়ে গিয়েছে, এখন আপনার ঘর ভাঙতে হচ্ছে। এখন বাবাকে গালি গালাজ করে একদম শেষ করে দিচ্ছেন চাষটালে বসে, আরে আমার বাপের জন্যই তো আজ এত বড় ক্ষতি, আমার বাপ এই কাজ না করলে এত বড় ভুল হয়। এই বাপদের এদের মাথায় ছিল না কোনো ঘিলু, এরা ভুল করে গিয়েছে। অথচ ধর্মের বেলায় আসলে বাপ দাদা মানতে হবে, বাপ দাদা ভুল করে না।
ধর্মকে কি মনে করেন আপনি? ধর্মের ভিতরে নতুন আবিষ্কার যেটা হয়েছে সেটা হলো আপনারা করেছেন, যার নাম হলো বাপদাদার ধর্ম। যারা বাপদাদার ধর্ম বলে যে বাপদাদার ধর্ম মানি, বাপদাদা কি ভুল করেছে? আরে অমুক হুজুর 40 বছর বোখারি পড়ায়, আরে তমুক হুজুর অমুক মুফতি 50 বছর মুসলিম পড়ায়, আরে অমুক হুজুর মেশকাত পড়ায় 40 বছর। ওই হুজুরও তো বলে ইয়ানবী। আরে আপনার 14 গোষ্ঠী ইয়ানবী বলুক, সারা পৃথিবীর আলেমরা ইয়ানবী বলুক, আমি ইয়ানবী বলতে পারবো না, কেননা ইয়ানবী বলে স্বয়ং আল্লাহ তাআলা তার নবীকে ডাক দেয় নাই। তাহলে আমি কোথাকার কে হলাম যে আল্লাহর নবীকে ইয়ানবী বলে ডাক দিব? আমি বলতে চাচ্ছিলাম যে ইয়ানবী সালাম আলাইকা এই দরুদ আপনি পড়া বাদ দিয়ে দেন। আমি এই কথা বলতে আসিনি আপনার মসজিদে। ইয়ানবী সালাম আলাইকা এই দরুদ পড়া আপনি বাদ দিয়ে দেন, টোটালি আপনার হুজুরকে বলেন বাদ দিতে। আমি এই কথাও বলতে আসিনি। আমি বলতে এসেছি ইয়ানবী সালাম আলাইকা এই দরুদ যদি আল্লাহর রসুলের শেখানো দরুদ না হয় তাহলে আপনার কি অবস্থা হবে? সারা জীবন ইয়ানবী পড়ুক, সারা জীবন কি পড়ুক? ইয়ানবী পড়ুক, কিন্তু এটা যদি রসুলের থেকে না আসে তাহলে এটা হবে পরিত্যাজ্য বাতিল দরুদ। আপনাকে রসুল শিখালো দরুদে ইব্রাহিম, কত সুন্দর দরুদ। আপনার এই দরুদ ভালো লাগে না, আপনার ভালো লাগে কোনটা? আপনার হুজুরের তৈরি দরুদ, আপনার বাপদাদার জন্ম থেকে হয়ে আসছে সেই দরুদ। কুল্লু বিদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন সৃষ্টি হলো কি? গুমরাহির পথ, আর প্রত্যেক গুমরাহির পথ কোথায় নিয়ে যাবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, একাধিক বুখারী মুসলিমের হাদিস দিয়ে প্রমাণিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাচ্ছেন ফরজ সালাতের পরে এই দোয়া করো, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রসুল এই দোয়া বাদ দিতেন না। আল্লাহ রসুল বলছে তোমরা আয়াতুল কুরসি পড়ো, তোমরা জান্নাতে যাবে। আমি বললাম তোমরা জান্নাতে যাবে, শুধু মৃত্যুবরণ করেই দেখো তোমরা জান্নাতে যাবে। আর আমরা উল্টা বেছে নিলাম যে হুজুরকে দিয়ে একটা লম্বা মোনাজাত করে দিতে হবে, হুজুর একটা টান দিবে, আল্লাহ বলে 1 আলিফ টানের জায়গায় 10 আলিফ টান দিবে, মনে করব কি যে আমার দোয়া কবুল হয়ে গেছে। এই হলো আপনার বাপদাদার ধর্ম। আর আমার রসুলের ধর্ম কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম হচ্ছে ফরজ সালাতের পরে আপনি দোয়া, তাসবিহ, তাহলিল এগুলি পাঠ করেন। আল্লাহর রসুল ডিক্লেয়ার দিচ্ছেন যে তুমি জান্নাতে যাবে। এর উপরে আর কি চান আপনি? আর কি চান আপনি? আপনি নতুন কেন আবিষ্কার করলেন? আপনি কেন বলেন বাপদাদার ধর্ম? সম্মানিত উপস্থিতি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদেরকে জানতে হবে, আপনি কি একবার সাহাবাদের দিকে তাকিয়ে দেখেছেন যে তারা কিভাবে রসুলকে মানত? আচ্ছা একটু দেখেন, একটু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা এই যে পাথরে মদিনায় গিয়ে চুম্বন করে হাজিরা, এই পাথরের নাম কি? হ্যাঁ, আসওয়াদ, হাজারে আসওয়াদ। এই পাথরে যে মানুষ চুম্বন করে, একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাথরে চুম্বন করলেন। চুম্বন করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি জানি তুমি শুধুমাত্র একটা পাথর, ভালো মন্দ কোনো কিছু করার ক্ষমতা তোমার নাই, তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুম্বন করেছে বিধায় আমি তোমাকে চুম্বন করলাম, নয়তো আমি তোমাকে চুম্বন করতাম না। হাদিস, আপনার প্রমাণ লাগলে নিয়ে যান। আমি এই হাদিস শোনালাম এইটার জন্য যে মানুষ যে আজকে আল্লাহর নবীর, আল্লাহর রসুলের সুন্নাহর বিরুদ্ধে এত চলে, অথচ তাদের অন্তরে কোনো কিছুই কি করে না, বাধা দেয় না। কিন্তু একজন সাহাবার দেখেন তাদের ইমানটা কত ছিলেন, যে একটা পাথরে চুম্বন করবে তবুও রসুলের থেকে আসতে হবে, রসুল দিয়েছে কিনা, এই পাথরে চুম্বন করেছে কিনা, তবেই সে চুম্বন করবে, নয়তো সে চুম্বন করবে না। আর আজকে আমাদের সমাজের রসুলকে কি বলবো, দলিল ছাড়া ঈদে মিলাদুন্নবী পালন করা যায়, দলিল ছাড়া কি করা যায়, আপনার হচ্ছে এই যে মিলাদ দেওয়া যায়। মিলাদ ওই যে আপনাদেরকে আর গত শুক্রবার এর আগে যে আপনাদের জুমার খুতবায় এসেছিলাম, বলেছিলাম না যে আপনার হুজুর আপনার চোখে একটা কালো চশমা পরিয়ে দিয়েছে, যে এই যে আপনার মিলাদ বলে, মিলাদ তো সেইভাবে প্রচলিত, মানে মিলাদের বিরুদ্ধে বললে বিশেষ করে এলাকার মুরব্বীরা মানে পারেতে এখন আর লাঠি পিটা করে মিলাদের বিরুদ্ধে বললে। হ্যাঁ, মিলাদ পড়া বেদাত বলে, এরা কোত্থেকে আসছে, ইহুদির দালাল, এই সেই নানান কথা। কিন্তু মিলাদ শব্দের অর্থ আপনার হুজুর আপনার কাছে গোপন করেছে। আপনার হুজুরকে বলেন তো যে 50,000 টাকা দেবো, 1 লক্ষ টাকা দেবো, আপনার মেয়ের জন্মদিনটা পালন করেন, একদম প্রকাশ্যে মিডিয়ার সামনে প্রচার করেন আপনার মেয়ের জন্মদিন পালন করেন। হুজুর তখন বলবে যে 1 লাখ কেন, 10 লক্ষ, 1 কোটি দিলেও, যদিও প্রকৃতপক্ষেই আল্লাহর ভয় থাকে অন্তরে, বলবে যে না এটা করা যাবে না। কারণ কি? কারণ এই সকল জন্মদিন পালন করা, দিবস পালন করা, আল্লাহ রসুল বলেছে এগুলি হারাম, এগুলি করা যাবে না।
অথচ আপনার হুজুর বললেন যে হুজুর মিলাদ পড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, কখন? অমুকটার সময়। আচ্ছা হুজুর এই যে হাদিয়াটা রাখেন, পকেটের ভিতরে ঢুকালেন, বের করে দেখলেন 1000 টাকা, যাক 1000 দিয়েছে, এবার বড় করে একটা দোয়া করে দিব, মিলাদ করে দিব, তাহলে লোকটা খুশি হবে। তো আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, আপনার হুজুর জন্মদিন পালন করতে কি নয়, রাজি নয়, কিন্তু মিলাদ পালন করতে রাজি। কিন্তু মিলাদের বাংলা কি জানেন? মিলাদের বাংলা জন্মস্থান অথবা জন্মদিন। তাহলে এই যে বাংলাকে আরবি করে আপনার চোখে কালো চশমা পরিয়ে দিয়ে রেখেছে আপনার হুজুর। আপনার হুজুর আপনার সাথে ভাওতাবাজি করছে, আপনি দেখেন। আর একটা প্রমাণ দেই, সেটা হলো কি প্রমাণ দিব বলেন? আপনার হুজুরকে অনেক দিক দিয়ে প্রমাণ দিতে পারবো। সেটা হলো জুমার খুতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাতৃভাষায় 2টা জুমার খুতবা হবে। মাতৃভাষায় কয়টা জুমার খুতবা হবে? 2টা জুমার খুতবা হবে। আর আমাদের এলাকার হুজুররা কয়টা খুতবা দেয়? 3টা। কয়টা দেয়? কথা বলতে হবে, কয়টা? 3টা। আমাদের হুজুররা 3টা দেয়, আবার একদম মানে দাঁত লাগিয়ে বলে হ্যাঁ আমরাও 2টা দেই, আমরাও 3টা দেই। কই কি বলে না বলে আমরা নাকি 3টা দেই, 2টা দেই। তাহলে হুজুর কিভাবে দেন বলেন তো? বলে প্রথমে দেই বয়ান, তারপরে 2টা দেই হলো কি খুতবা। আপনার হুজুর বলছে একটা আলোচনা হয়, একটা বয়ান হয়, আর 2টা খুতবা হয়। আচ্ছা আপনার হুজুরকে গিয়ে বলবেন যে হুজুর আপনাকে আমি বললাম যে 2টা কলম এই হাতে রেখে বললাম হুজুর এটা হলো পেন আর এটা হলো কলম, 2টা কিন্তু আলাদা। আপনার হুজুর যদি আপনার হুজুর রাজি হবে? একটা পেন আর একটা কি? অথবা না আপনি ইংলিশ বাদ দেন, আপনি আরবিতে বলেন একটা কালামুন আর একটা কলম। এখন এটা কালামুন এটা কলম, 2টার ভিতরে পার্থক্য আছে, আপনার হুজুর মানবে? মানবে না। এখন যদি গিয়ে বলেন লাউ আর কদু 2টা আলাদা জিনিস, মানবে? মুরব্বীদেরকে বলবেন লাউ আর কদু আলাদা, দেখবেন খেপে গিয়েছে। মুরব্বীদের খেপানো খুব সহজ, আপনি গিয়ে বলেই দেখেন লাউ আর কদু আলাদা, দেখবেন খেপে গিয়েছে চাষটালে বসে। তো লাউ আর কদু যেমন এক জিনিস, তারপরে কলামুন আর কলম যেমন এক জিনিস, ঠিক তেমনি বক্তব্য আর খুতবাও একই জিনিস। বক্তব্যর আরবি হলোই খুতবা, আর ইংরেজি হলো লেকচার, আর বাংলা হলো আলোচনা আর বক্তব্য। হ্যাঁ আমি যে বলি যে আপনার হুজুর আপনার চোখের ভিতরে একটা কালো চশমা পরিয়ে রেখেছে, আজকে প্রমাণ পেলেন? বক্তব্যর আরবিটা হলোই খুতবা। আপনার হুজুর বসে একটা বাংলায় দিচ্ছে, আরবিতে এটাও খুতবা, আরবিতে 2টা দিচ্ছে, আরবিতে ওটাও খুতবা। তাহলে আপনি কি বলবেন এখন বলেন? এখন তো আর কিছু বলার নাই, কেননা আপনার হুজুর 3টা খুতবা দিচ্ছে।